আছে সেই ছোট্ট ঝুলি যেখানে রাম রাবণ ছিল, পাড়ার অলিগলি বা স্টেশন চত্বর কিংবা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ফেরিওয়ালা হাঁক দিয়ে যেতেন, পুতুল নেবে গো। তবে সেই সবে মন না ভরলে তো ছিলই শীতের দিনের মেলা, যেখানে হরেক দোকানে ঢুঁ দিয়ে জিলিপি পাঁপড় ভাজা খেতে খেতে ত্রিপলে ঘেরা জায়গায় 5 টাকার টিকিট কেটে দেখা যেত পুতুল নাচ। চোখের সামনে যেন জীবন্ত হয়ে উঠত রং বেরঙের কাপড় পরা রাজারানীর পুতুল। কোথায় গেল সেই সব দিন? হাতে হাতে স্মার্টফোন, ইন্টারনেটের যুগে হারিয়ে যেতে বসেছে এক সময়ে গ্রাম বাংলার মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম পুতুল নাচ। রাজা হরিশ্চন্দ্র শৈবা, বেহুলা, সতী, বিভিন্ন পৌরাণিক কাহিনীর পাশাপাশি সামাজিক ঐতিহাসিক গল্পকে আশ্রয় করে বাংলা জুড়ে দাপিয়ে বেড়াতো সেই পুতুল নাচের দল। কিন্তু সুখের সেই দিন এখন আর নেই। একসময় ঐতিহ্যবাহী পুতুল নাচে অস্তিত্ব রক্ষার চরম সংকটে ভুগছে। কিন্তু এত সব কিছুর পরেও বাপ ঠাকুরদার সেই পেশাকেই ধরে জীবন জীবিকার সন্ধানে গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে বেড়াচ্ছেন বেশ কিছু মানুষ। তাদের মধ্যেই অন্যতম পূর্ব মেদিনীপুরের খেঁচুড়ির চিন্ময় দাস। স্থানীয়দের ডাকে সাড়া দিয়ে তালডাংরার ব্রাহ্মণডিহা গ্রামে পুতুল নাচের আসর বসালেন তিনি। শীতকে উপেক্ষা করে গ্রামের মাঠে পুতুল নাচের আসরে ভিড় করেছেন অনেকেই। আগে কোন রকম যাই হোক চলতো, এখন তো একবারে আর সেরকম একটা চলে না। তবু কোন রকম এইটা ধরে রাখার জন্য যাই হোক করে মানে কোন রকম সংসার চালানোর মতো হচ্ছে না, তবু যাই হোক করে চালাচ্ছি আর কি। এইখানে এসছি এই যে এই গ্রামের উদ্যোগে, এবং বাপি ভাই আছে, আরো একজনকে ছিল জমিদার বাবু নাকি, ওনারা উদ্যোগ করে এখানে নিয়ে এসছে। হ্যাঁ, এখনো ওই পৌরাণিক আছে, কিন্তু আমরা এখন সামাজিক পালাগান, কাল্পনিক পালাগান এগুলো ব্যবহার করছি। সামাজিক পালাগানটার উপরে বেশিরভাগ। এদিকে গ্রামবাসী বাপি শেখ, শেখ রাজেশরা একটা সময় বাড়ির বড়দের সঙ্গে পুতুল নাচের আসরে যেতেন। কিন্তু স্মার্টফোন আর ইন্টারনেট নির্ভর বর্তমান প্রজন্ম ঐতিহ্যবাহী এই লোকশিল্পকে নিয়ে মোটেই অবগত নয়। তাই লুপ্তপ্রায় এই শিল্পের সঙ্গে বর্তমান প্রজন্মের পরিচয় ঘটানোটা জরুরি, এমনটাই মনে করেন গ্রামবাসীরা। ইন্টারনেট আর স্মার্টফোনের যুগে কমেছে পুতুল নাচের কদর। বর্তমান সময়ে ছেলেমেয়েরা ঐতিহ্যবাহী এই পুতুল নাচ সম্পর্কে কিছুই জানে না। লুপ্ত এই বিষয়টি নিয়ে তাদের উৎসাহ দিতে আমরা গ্রামের মানুষ উদ্যোগ নিয়ে এদের আনার ব্যবস্থা করি। এর ফলে একদিকে নবপ্রজন্মের সঙ্গে পুতুল নাচের পরিচয় ঘটবে, অন্যদিকে এদের কিছু রোজগার হবে, আমরা এ আশা রাখছি। অত্যাধুনিক প্রযুক্তির যুগে এখন আসর জমাচ্ছে এআই। অস্তিত্ব হারিয়ে ক্রমে ইতিহাসের পাতায় লেখা হচ্ছে পুতুল নাচের ইতিকথা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।